2026-এর ভোট, সারা রাজ্য জুড়ে চলছে ভোটের আবহ, কিন্তু তার মধ্যে বাঙালির 12 মাসের যে 13 পার্বণ উৎসব তো রয়েছে। এই 13 পার্বণ উৎসবের মধ্যে অন্যতম উৎসব হলো বাসন্তী পুজো। একদমই তাই। আজকে নিউজ 24x7 টিভি থেকে আমি সুভদ্রা রয়েছি বারাসাত কাঠগোলা বিমান বাসুর বাড়িতে। তার এখানে চলছে বাসন্তী পুজো। আজ নবমী। আমাদের চিত্র সাংবাদিককে বলবো একটু মায়ের রূপটা দর্শন করাবার জন্য। এই যে বিমান বাসুর বাড়িতে এই যে বাসন্তী পুজো উৎসবটি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য ভক্তবৃন্দের ভিড় জমেছে, রয়েছে ফুচকার স্টলও। যারা যারা মায়ের এই পুজো দর্শন করতে আসছেন তারা কিন্তু এই ফুচকা স্টলে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন, রয়েছেন লস্যি স্টল, তার সাথে রয়েছে একটা ভোগ পরিদর্শনের ব্যবস্থা। আসছেন নিবেদিতা পল্লী। নাম কি? রুম্পা রায়। কত বছর ধরে আসছেন এখানে পুজোয়? এই প্রথম বছর আসলাম। আচ্ছা, এই প্রথম বছর। কতটা আনন্দ হচ্ছে? খুব আনন্দ। খুব আনন্দ হচ্ছে। এই প্রথমবার বাসন্তী পূজা এসেছি, এর আগে কখনো বাসন্তী পূজা আসেনি। আচ্ছা, একদম পুরো শুরুর দিন থেকেই রয়েছে? না না, আজকে আসলাম। আজকে এসেছেন। আনন্দ কতটা হচ্ছে? খুব খুব। মায়ের কাছে কি চাইলেন? মায়ের কাছে চেয়েছি বাচ্চার জন্য। ঠিক আছে। সবাই যেন ভালোভাবে গান শিখতে পারে। আচ্ছা, আমরা স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। ও, তুমিও বিমান লজ্জির কাছে গান শেখো? হ্যাঁ হ্যাঁ, আমরা দুইজন। ও আচ্ছা, আপনারা মা মেয়ে? আরে আরে দেখতে পাচ্ছেন, মানে একেবারে যাকে বলা যায় চাঁদের হাত। বিমান বাসু যে একজন শিক্ষক সে তো আপনাদেরকে বললামই, কিন্তু এখানে দেখা যাচ্ছে মা আর মেয়ে দুজনে একসাথে গান শিখছে। কত বছর ধরে আসছেন এখানে? এই প্রথম বছরই স্যারের সঙ্গে পরিচয় হলো, গান শিখেই তারপরে এই বাসন্তী পুজোয় আসলাম। এই যে আমরা চলে এসেছি বারাসাতে বিমান বাসুর বাড়িতে, পেয়ে গেছি ওনার মা আর ওনার সহধর্মিনী। একদমই মা, যার হাত থেকে এই পুজোর উৎপত্তি বলতে পারেন বা স্থাপনা বলতে পারেন। তো তার কাছ থেকেই শুনে নেব এই পুজোর সম্বন্ধে আরও বিস্তারিত। সাথে তো বিমান বাসুর সহধর্মিনী রয়েছে। সহধর্মিনীদের সবসময় বিপদে আপদে পায়ে পা মিলিয়ে চলে। তো চলুন জেনে নিই সব কিছু বিস্তারিত তথ্য এই পুজো সম্বন্ধে। নমস্কার। হ্যাঁ নমস্কার। তো এই পুজো কত বছরে পড়লো এবার? এটা 24 বছর পূর্ণ হচ্ছে। 24 বছর পূর্ণ হচ্ছে। আচ্ছা, এই মায়ের পুজো সম্বন্ধে যদি একটু কিছু বিস্তারিত বলেন দর্শক বন্ধুদের। এই মা হচ্ছে আমার নিজের মেয়ের মতো, ও আমার সন্তানের মতো, ওকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসি। আমার এক ছেলে এক মেয়ে হচ্ছে আমার বিমান বসু, আর আমার মেয়ের নাম ইন্দিরা বসু। আর এ হচ্ছে আমার বাসন্তী, আমার বড় মেয়ে। ঠিক আছে, ওখানে আর এ হচ্ছে আমার বৌমা আছে। তো এই পুজো আপনার হাত থেকেই শুরু? হ্যাঁ, এটা আমার হাত থেকে শুরু। মায়ের সাথে একটা মনের টান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এতটাই মনের টান যে মায়ের সম্বন্ধে বলতে বলতে কিন্তু অনর্গল চোখ থেকে অশ্রু বেরিয়ে আসছে। তো এই যে মা, তার এখানে মেয়ের মতন, মানে ওনার বক্তব্য এক ছেলে এক মেয়ে গর্ভে ধরা, সাথে এটাও একটা মেয়ে। তো দর্শক বন্ধুরা, এটা একটা মানে জাস্ট একটা অকল্পনীয় ব্যাপার, বা মানে যেটা দেখাই যায় না আজকের দিনে দাঁড়িয়ে, যে এরকম মায়ের সাথে কখনো টান থাকতে পারে মনের। খুব আনন্দ করি, খুব মজা করি। আমার মা খুব কষ্ট করে পুজো করেন। তো 24 বছর ধরে তো খুব আনন্দ করি, খুব মজা করি। এইভাবেই যেন করতে থাকি, এটাই। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে জানালাম যে বাঙালির যে 12 মাসে 13 পার্বণ উৎসব, তার মধ্যে হচ্ছে বাসন্তী পুজো। এই বাসন্তী পুজো উপলক্ষে নিউজ 24x7 টিভি থেকে আমি সুভদ্রা আজ উপস্থিত রয়েছি বারাসাত নৌপাড়া বিমান বাসুর বাড়িতে। সঙ্গীত শিল্পী বিমান বাসু। তো এই বিমান বাসু আমার পাশেই রয়েছেন, ওনার কাছ থেকে জেনে নেব এই পুজোর সম্বন্ধে কিছু বিস্তারিত তথ্য। নমস্কার দাদা, কেমন আছেন? খুব ভালো আছি। শুভ নবমী। শুভ নবমী। তো এই যে মায়ের যে পুজো কত বছরে পড়লো? প্রথমেই জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এই চ্যানেলের প্রত্যেকটা সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ। আর এই পুজো 24 বছর ধরে আমাদের চলে আসছে।
মায়ের 24 বছর ধরে এই পুজোটা চলে আসছে। আর সবসময় আমরা এটাই আশা করি যে সারা জীবন যতকাল আমরা বাঁচবো ততকাল যেন মা আমাদের এখানে আসেন। তারপরের থেকে আমি আর নিজে তৈরি করিনি, একদম সেই দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সব বানালাম। বানানোর পরে মা আবার সে সিরাজগঞ্জ, সেখানে এসে সে চুল, তারপরে শাড়ি টাড়ি যা যা মায়ের যা যা জিনিসপত্র লাগে সব ওখান থেকে কিনে নিয়ে গেল। মানে আমরা তো গ্রামে থাকি, আর শহর থেকে সেই জিনিসগুলো কিনে নিয়ে গেল। কিনে নিয়ে খুব আনন্দ করে পুজো হলো। পরের বছর থেকে তখন আমার মা কী করলো, পালের কাছে অর্ডার দিল, বলে মেয়ে যখন ছাড়ছে না তাহলে এই পুজোটা আমি পালের কাছ থেকে বানিয়ে পুজো করব। এইভাবে আমরা বাংলাদেশে 4 বছর মতো পুজোটা করে এসেছি। আসার পরে আবার এই ইন্ডিয়াতে ভারতে চলে আসলাম। ভারতে আসার পরে তখন আবার দুর্গা পুজো শুরু করলাম। পেয়ে গেছি একটা ছোট্ট সদস্যকে, বিমান বাসুর বাড়ির ছোট্ট সদস্য। কি নাম তোমার? আয়ুষ ভদ্র। আয়ুষ ভদ্র। বিমান বাসু কে হন তোমার? আমার মামা। মামা। আচ্ছা, এই পুজোটা কতখানি আনন্দ করো? অনেকই আনন্দ করি। কোন ক্লাসে পড়ো? 5-এ পড়ি। 5 পড়ো। মার কাছে কি চাইলে? মার কাছে চেয়েছি আমি যদি পরীক্ষায় পাশ করি, আর মার পুজো যদি ধুমধাম করে হয়।